আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শখের এগ্রো। সকালটা শুরু হলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ করে নেই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরেই শুরু হলো আজকের দিনের প্রথম কাজ। আমার দিনের প্রথম কাজ হচ্ছে ছাগলের খাওয়া বানানো। তো আজকে ভাবলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ছাগলের খামারে সারাদিন আমি যে সকল কাজ করে থাকি পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের দিনের খামারের কাজ। তো আমি এখন ছাগলের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। আমার ছাগলগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি খাওয়াগুলো বানিয়ে ছাদে নিয়ে যাব তাদেরকে পরিবেশন করার জন্য। তো আমি ছাদে চলে এসেছি। আমার ছাগলগুলোকে এখন আমি খাবার দিয়ে তাদের গেট খুলে দিব, তারা বের হয়ে তাদের খাবারগুলো খেয়ে নিবে। তো আমি এখন ছাগলগুলোকে ছাড়বো। খাবার দেওয়ার পর খামারটা একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ছাগলের অসুস্থ খুবই কম হয়। ছাগলের সুস্থতার জন্য পরিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। তো তারা তাদের নিজেদের মতো করে সকালের খাবার খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া শেষ হলে আমি তাদেরকে পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে দিব। ছাগলের জন্য বিশুদ্ধ পানি কিন্তু খুবই জরুরি। তো আমি আমার ছাগলের মাচাটি ঝাড়ু দিয়ে দিচ্ছি। মাচাগুলো ঝাড়ু প্রতিদিন আমি দিয়ে থাকি, সকালে একবার দিই, এবং এর মধ্যে যদি তারা মাচায় উঠে সকালে খাওয়ার পরে আবার নোংরা করে তারপর আবার ঝাড়ু দিতে হয়, কিন্তু এটি প্রতিদিন করতে হয় না। তারা মাঝে মাঝে বৃষ্টি পড়লে বা প্রচণ্ড রোদ লাগলে তখন তারা ঘরে বিশ্রাম নেয়। সেই ক্ষেত্রে আবার দিনের মধ্যভাগেও আমার খামারের মাচাটি পরিষ্কার করতে হয়। আমি আমার ছাদ সবসময় খুব ক্লিন রাখি। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু দিয়ে আমি ক্লিন করে নিয়েছি মাচা। তো ইতিমধ্যে তাদের খাওয়া প্রায় শেষের দিকে তারা তাদের খাওয়াগুলো সুন্দর মতো খেয়ে নিচ্ছে। তো এই যে আমার ঘরটি অপরিষ্কার, আমি এখন ঝাড়ু দিয়ে ঘরটি পুরোপুরি পরিষ্কার করে নিব। আমি প্রতিদিনই ঘর ঝাড়ু দেই। আমি সকালে ঝাড়ু দেই, আবার মাঝে মাঝে যদি বেশি নোংরা হয় সন্ধ্যার দিকে আবার হালকা ঝাড়ু দিয়ে দিই। এতে করে হয় কি, আমার সকালে কাজটা কিছুটা কমে যায় এবং ছাগলগুলো সুস্থ থাকে। তো আপনারা এই ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি আমার অনেক আদরের একটি ছাগল। এই ছাগলগুলো পানি খেয়ে নিচ্ছে খাবার শেষ করে। তাদের খাওয়া মাশাল্লাহ শেষ। সে অলরেডি ঘরে ঢুকে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য। তো বিশুদ্ধ পানি পান করা কিন্তু ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছাগলের গ্রোথের জন্য ছাগল যদি ঠিকঠাকভাবে পানি পান না করে সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের গ্রোথ ধীর হয়ে যায়। তো আমি ছাগলের ছাদ ঝাড়ু দিয়ে দিচ্ছি। খাওয়ার পরে তারা অনেক নোংরা করে, মুখ থেকে খাওয়া পড়ে তাদের। তো আমি এটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ফ্লোর পুরো নিট অ্যান্ড ক্লিন। তো আমার আজকে সকালে যেহেতু ভোর দিকে বৃষ্টি হয়েছিল, তো আমার ছাদে অল্প একটু জায়গায় পানি জমে থাকে। তো আমি আমার ছাদ কেচে নিচ্ছি, যেহেতু রোদও আছে, প্রচণ্ড রোদ আছে। কিছুক্ষণের মধ্যে ছাদটি শুকিয়ে যাবে, তারা ছাদে হাঁটাচলা করতে পারবে, বিশ্রাম নিতে পারবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। ছাগলগুলো খেয়ে ঘুরোঘুরি করছে। আমার ছাদে তুলসী গাছ আছে। আমি প্রায় 2-1 দিন পর পরই 8 থেকে 10টি পাতা একটি ছাগলকে খাইয়ে থাকি, প্রত্যেকটি ছাগলকে খাওয়াই। তো তাদের সকালের খাওয়া শেষ, তারা এখন বিশ্রাম নিবে, জাবর কেটে তাদের খাওয়া হজম করবে। তো দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। দুপুরে ওদের আমি সাইলেজ দিয়ে থাকি। ওরা সাইলেজটি খুব এনজয় করে খায়। ঘাসের পরিবর্তে সাইলেজ কিন্তু খুবই উপকারী একটি উপাদান গরু ছাগলের জন্য। এটিতে ভুট্টা থাকায় তাদের কিছুটা প্রোটিনের পার্সেন্টেজ থাকে। তারা এটি খেতেও বেশ পছন্দ করে এবং খেলে উপকারও আছে, গ্রোথ ভালো থাকে সাইলেজ খাওয়ালে। তো তারা তাদের খাওয়ায় ব্যস্ত। এখন তারা তাদের দুপুরের খাবারটি খেয়ে নিবে। তো তারা এর মধ্যে কিছুটা নোংরা করেছে ছাদ, আমি
একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। তারা খেতে খেতে আমি আমার কাজটি সম্পূর্ণ করে ফেলবো। তো ছাগল একটু পর পরই মলত্যাগ করে। তো আমি একটু যখনই ছাদে উঠি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ছাদে উঠি তাদেরকে দেখতে, তাদেরকে পর্যবেক্ষণ করতে, যে তাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারা ঠিক আছে কিনা। ছাগলকে সবসময় নজরে রাখতে হয়। তো আমি যখনই ছাদে উঠি, নোংরা দেখলে আমি সাথে সাথে ঝাড়ু দিয়ে উঠিয়ে নিই। এতে করে আমার ছাদটি সবসময় পরিষ্কারই থাকে এবং কোনো গন্ধও থাকে না। অনেকেই বলে ছাগল পাললে গন্ধ হয়, কিন্তু আমার ছাদে তেমন গন্ধ থাকে না। তো দেখতে দেখতে চলে এলো বিকাল, তাদের শেষ ভাগের খাবার দেওয়ার পালা। এখন আমি তাদের জন্য খাবার বানিয়ে নিব। তো আমি আমার দানাদারে কি কি মিক্স করে থাকি আপনারা এর আগের ভিডিওতে হয়তোবা দেখেছেন, আর যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আমি অনেকগুলো উপাদান দিয়ে আমার দানাদারটি বানিয়ে থাকি। তো আমি তাদের জন্য খাবারটি ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আমি খাবারগুলো বানিয়ে তাদের কাছে চলে যাব তাদেরকে পরিবেশন করার জন্য। এটি হচ্ছে তাদের আজকের বিকেলের বা আজকের দিনের শেষ ভাগের খাবার। এই খাবারটি তারা শেষ পাবে, আর কোনো খাবার পাবে না। তো দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো তারা তাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে, তারা তাদের খাবার খাওয়ায় ব্যস্ত। তো ছাদে আবার তারা কিছু নোংরা করেছে, তারা খাবার খেতে খেতে আমি আবার পরিষ্কার করে নিব। আমার প্রতিদিনই সব থেকে বেশি পরিশ্রমী হয় এই ঝাড়ু দেওয়াতে, কারণ আমি ফার্স্টে সকালে চৌকি পরিষ্কার করি, এরপর মেঝে পরিষ্কার করি, এরপর ছাদ বারবারই ঝাড়ু দিতে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবারই ছাদে ওঠা হয় ততবারই ঝাড়ু দিতে হয়, কারণ ছাগলগুলো ছাদ খুবই নোংরা করে ফেলে। আর খাবার দেওয়ার পর তাদের মুখ থেকে খাবারগুলো মাটিতে পড়ে। তো এগুলো আমি তাদের খাওয়া শেষ হলে সুন্দর মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝাড়ু দিচ্ছি। আমি তাদেরকে খাবার ভাগ করে দিলাম, একটি সেনি এবং একটি বলে খাবার দিই। তারা সেনির খাবারটি তাড়াতাড়ি খেয়ে ফেলে, সবাই সেনিতেই খেতে চায়। তো আমি একটু পর তাদেরকে খাবার ভাগ করে দিই। তো এখন দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন তাদের খাবারগুলো প্রায় শেষের দিকে। আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। তারা খাচ্ছে আর মলত্যাগ করছে, আমি বারবার ঝাড়ু দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে করে আমার পরের দিন পরিশ্রমটি কম হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা তাদের খাওয়া শেষ, তারা সারিবদ্ধভাবে মাশাআল্লাহ তাদের ঘরে চলে গেল। এখন আমি তাদের গেট লক করে তেল পাল্টি অর্ধেক নামিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।